ইরান ইসরায়েলের ভয়াবহ ১২ দিন যুদ্ধের পর ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্ক হয়েছে আরও তিক্ত। সেই জের ধরেই যুদ্ধের পর এবার নতুন করে বৃহস্পতিবার ইরানের তেল রপ্তানির উপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দুদেশের তিক্ততার সম্পর্কে যোগ হয়েছে এক নতুন মাত্রা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইরাকি ব্যবসায়ী সেলিম আহমেদ সায়েদ এবং তার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক তেল কোম্পানি নিষেধাজ্ঞার কবলে পড়েছে। তার বিরুদ্ধে ইরাকি তেলের সঙ্গে ইরানি তেল মিশিয়ে পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ইরানকে অর্থনৈতিক চাপের মধ্যে রাখতে তেহরানের রাজস্ব উৎসগুলোকে নিষেধাজ্ঞার টার্গেটে রাখতে হবে। খামেনি সরকারের আর্থিক খাতগুলোতে নেতিবাচক প্রভাব পড়ালে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল কার্যক্রম পরিচালনায় ইরান কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানান ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যের ডেস মোইন্সের এক র্যালিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে দেখা করারও ইচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে আমরা উচিত জবাব দিয়েছি। তারা যেমন বলেছিল ইসরায়েলের মৃত্যু হোক, আমেরিকার মৃত্যু হোক, এসব কথা বলে পরিস্থিতি আরো উস্কে দিতে চাচ্ছিল, কিন্তু এখন এসব কথা আর বলছে না। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আমরাও তাদের সঙ্গে আলোচনায় বসতে পারি। অন্যদিকে ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহির জন্য জাতিসংঘে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার নরওয়ে পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডের সঙ্গে ফোনালাপে কথা বলেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ কূটনীতির উপর মারাত্মক আঘাত বলে অভিযোগ করেন তিনি। আরবেল আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।